আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো আর আকাশেই উড়ি। ছেলের বিয়ে শাদী হয়ে গেছে, আমাকে তো ডাকে না। এখানে বলতে পারি যে বিয়ের আগে তাহলে ব্যাপারটা কনসাল্ট করে নেওয়া বেশি ভালো হবে। একটা নিজের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট এখনকার জেনারেশনের। আমি সাপোর্ট করবো, হ্যাঁ কাজে যাও। হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি নিবেদিতা আর আমি ঋত্বিকা। এখন আমরা আছি চাপাতলা ঘাট, কুমোরটুলি থেকে একটু এগিয়েই চাপাতলা ঘাটটা পড়ে। তো ওখান থেকে আজকে আমরা ভিডিওটা স্টার্ট করলাম। আর আমাদের ইন্ট্রো আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝে গেছো আজকে ভিডিওর পারপাসটা কি। আর আমরা কিন্তু এসেছি আজকে পুজো আর কিন্তু আর 2 মাস বাকি, প্রায় পুরো 2 মাস বাকি। তো আমরা ঠাকুর কিরকম কি হচ্ছে, কতটা কি প্রিপারেশন, কিরকম কি সবটা তোমাদেরকে তো মানে আমরা তো এসেছি ঘুরবো, দেখবো, সবটা তোমাদের সাথে তো শেয়ার করবোই সবটা। আর ভিডিওর পারপাসটা হচ্ছে আমাদের যে আমরা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে চাই। একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করব যে মানুষের কি বক্তব্য যখন আমরা মানে যে কেউ যে কোনো মেয়ে যখন বিয়ে হবে তো তার মানে বা আমাদের মতো যারা মানে আনম্যারিড তাদের মানে যখন তারা চাকরি করতে চায় তো তাদের মানে তাদের বাড়ি থেকে হোক বা যখন তাদের বিয়ে হবে তাদের হাজবেন্ড হোক বা তাদের যে ফ্যামিলি হোক তা সেটা তাদের পার্সপেক্টিভটা কি। মানে আমরা তো জানি যে আমাদের মতো মেয়েদের মেন্টালিটি থাকবে যে আমরা চাকরি বাকরি করি, মানে আমাদের সেটাই ইচ্ছা, কিন্তু মানে আর যাদের যা মেন্টালিটি বা তাদের যা ধারণা সেটা আমরা তোমাদেরকে আজকে তুলে ধরবো। সেটাই আমাদের আজকে ভিডিওর পারপাস। আশা করি তোমাদের ভালো লাগবে। কুমারটুলি এসেছি আর এখানকার মৃৎশিল্পীদের হাতে প্রতিমা বানানো দেখবো না? চলো আমাদের সাথে তোমরাও কিছু প্রতিমা বানানো দেখে নাও। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, দুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে, অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো মন লাগে না রে, বুকের ভেতর ঢ্যাঙ্করা কর বাদ্যি বাজে রে। দুগ্গা এলো 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 দুগ্গা এলো। দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে এবার সাজাবো মাঝে আমার দশভুজা আগলে রাখে সব, ধন ধান্য পুষ্পে এবার সাজাবো হাজার বিপদ ঘনিয়ে এলে করবো না আর ভয়ে, সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে। সব ভালো হোক দুহাত পেতে মায়ের কাছে যাই, আশ্বিনের শরৎ প্রাতে আনন্দ গান গাই। 2000 years later. আমরা যে কাউকে সোশ্যাল এক্সপেরিমেন্টটা মানে জিজ্ঞাসাটা শুরু করব এরকম কাউকে পাচ্ছি না, কারণ কি এখানে সবাই প্রেম করতেই ব্যস্ত আর আমরা মনে হচ্ছে আমরা কাউকে ডিস্টার্ব করছি। তো চলো ওইদিকে দেখি কাকে পাওয়া যায়, কাকে জিজ্ঞাসা করা যায়। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, যেগুলো কমফোর্টেবল হয় একটা কোশ্চেন করতে পারি। এখন আমরা আন্টিকে পেয়ে গেছি, তো আমি কোশ্চেনটা করছি আন্টিকে। তো যে আন্টি বলো যে তোমার ছেলে আছে না মেয়ে আছে? আমার ছেলে মেয়ে দুটোই আছে। হ্যাঁ। ছেলে কিরকম বয়স? ছেলের বিয়ে শাদী হয়ে গেছে, আমাকে তো ডাকে না।
ছেলে আমার কাছে থাকে না, ছেলে ছেলে বিয়ে করে আলাদা চলে যায়। এখন কারো কিছু কি ভরসা করা যায়? আমাদেরকে নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দোকান করি, লোকের বাড়ি একবেলা কাজ করি। মেয়ে বিয়ে করে মেয়ে শ্বশুর বাড়িতে থাকে। হ্যাঁ, সব জায়গা থেকে আমি একা একা থাকি। আমাকে আইব্রো কালো যেমনি লোকের বাড়িতে কাজ করে খেতেছে, এখনো সেরকম কাজ করে খেতে হয়। কাজ তো আমাদের করতেই হবে বলো। আমাদের মেয়েদের তো যতই ছেলেরা থাকুক না, ছেলেদের ভরসা করা যায়? ভরসা করা যায় না। মেয়েদেরকেও করতে হয়, দুজনে কাজ না করলে কোনো সংসার চলে না। দুজনকে উপর দেখতে হবে। তুমি একটু বেশি করলে, কেউ একটু বেশি করলে, তুমি একটু কম করলে, হ্যাঁ দুজনকেই মিলেমিশে চলতে হবে। মিলেমিশে না চললে কোনো জীবনে সংসার চলে না, দুনিয়া চলে না। ভালো মন্দ সবকিছুই আছে। দুজনে একসঙ্গে হলে পরে দুজনে, তুমি ওটা দেখবে, ও তোমারটা দেখবে। হ্যাঁ, এটাই তো সব থেকে দুনিয়া চলে ভালো মতো। আন্টির কথাটা শুনে কিন্তু আমরা বুঝেই গেলাম, মানে যে মেয়েদের কিন্তু কাজ সবসময় করা উচিত, মানে কারোর উপর ডিপেন্ড করে কখনো থাকা উচিত না। আর কাকিমা তো মানে শুনলেই তোমরা পুরোটা। তো চলো আরো কিছু জনকে জিজ্ঞাসা করি আমরা কিরকম কি বলে দেখি। আমরা যদি মানে মেয়েরা কাজ না করি কোনোভাবেই কিছুই মানে চলবে না। সেটা আন্টির অ্যান্সারটা দেখে মানে আমরা তো বুঝতেই পারলাম। আর আশা করি সবাই এইটাতে মতামত আশা করি পজিটিভই পাবো। বাকিটা দেখতে থাকো তোমরা। আমরা তো এখন আনম্যারিড, ঠিক আছে, তো আমরা চাই যে কাজ করতে। তো তোমার যখন বিয়ে হবে, তো উইল ইউ অ্যালাউ হার টু ওয়ার্ক অন? বিয়ের পরে? আচ্ছা, অবভিয়াসলি কেন করবে না, নিজের পায়ে তো আগে দাঁড়াতে হবে। হ্যাঁ, তারপরে সেটা তো অবভিয়াসলি, কিন্তু অনেক সময় হয় যে ফ্যামিলি সাপোর্ট করে না। হয়তো তুমি সাপোর্ট করবে, বাট ইওর ফ্যামিলি ডাজন্ট সাপোর্ট, তখন তুমি সেই জায়গায় কি করবে? আচ্ছা দেখো, ইনকেস এখানে বলতে পারি যে বিয়ের আগে তাহলে ব্যাপারটা কনসাল্ট করে নেওয়া বেশি ভালো হবে। তো ইনকেস যদি ফ্যামিলি সাপোর্ট মানে আমার দিক থেকে থাকতে পারে, বাট আমার ফ্যামিলি যদি না করে, তো সেখানে কনভিন্স করাটা আমার দায়িত্ব আমি মনে করি, যেহেতু আমি তাকে বিয়ে করছি। তো এটাই আমার কাছে পয়েন্ট, যে হয় কনভিন্স করতে হবে, না হলে আগে থেকে জেনে নেওয়া ভালো। থ্যাংক ইউ। বলছিলাম যে আজকে মানে আমাদের যারা এজ তারা তো চাই কাজ করতে। তো তোমার যখন বিয়ে হবে, will you allow her to work or not? Just allow করবে। কিন্তু অনেক সময় হয় যে ফ্যামিলি সাপোর্ট করে না। হ্যাঁ, ওটা ডিপেন্ডস করছে সিচুয়েশনের উপরে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও দেখতে হবে সেরকম সেই হিসেবে। তোমার কি মত? সেম। থ্যাংক ইউ। ঠিক, কাকুর নাম? তন্ময় রায়। তন্ময় রায়। তো আমাদের বয়স ধরো, আমরা তো চাইছি যে ফিউচারে কাজ করবো। তো তোমার ছেলে কোনো কাউকে বিয়ে করে আনলো যে সেও কাজ করতে চাইছে, তো তোমার কি হবে? তুমি সাপোর্ট করবে না? আমি সাপোর্ট করবো, হ্যাঁ কাজে যাও নিশ্চয়ই, কারণ কাজ করা দরকার, বেরিয়ে যাও আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি দুই দিদিকে পেয়ে গেছি। দিদি মানে আমাদের বয়সী। তোমার বয়স কত? 21। আমার 20। আমার একই বয়স। যাই হোক, তো আজকে আমাদের মানে কোশ্চেনটা হচ্ছে, তো তোমরা বিয়ে করবে তো নিশ্চয়ই? হ্যাঁ, সেটা হবে, করবে। তো বিয়ের পর ধরো ফ্যামিলি মানে কোন রকম ভাবে বললো যে না তোমরা মানে কাজ করার দরকার নেই, তো আছি কি দরকার, সেটা কি করে হয়, তাই কি না? সেইটাই একটা নিজের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট এখনকার জেনারেশনে দাঁড়িয়ে, আমি এটা মনে করি। তো কাজ করাটা খুবই দরকার। একদম। আমার সেম মানে একই। এখনকার জেনারেশনে এখন অনেকেই বলে যে বিয়ে মানে করছি তো কেন বাইরে কাজ করবে বা প্রবলেম হয়, তো নিজের একটা আইডেন্টিটি খুব দরকার। একদম ঠিক আছে, থ্যাংক ইউ। কিছু জনকে জিজ্ঞাসা করার পর এখন আমরা এসেছি কুমোরটুলিরই চাপাতলা ঘাটে একটু সন্ধ্যাবেলা চা এনজয় করে নিতে। আর এই যে চা কাকু আমাদের চা বানিয়ে দিল 2 কাপ। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তো এই ক্যাফেটা কবে কবে একটু খোলা থাকে একটু বলতে পারবে? মানে অর্ধেক দিন রেগুলারই খোলা থাকে, শুধু মঙ্গলবার মঙ্গল। আমাদের সেকেন্ড ব্রাঞ্চ হয়েছে গৌরীবাড়ি। সেকেন্ড ব্রাঞ্চ হয়েছে আমাদের গৌরীবাড়িতে, ওটা নতুন ক্যাফে খোলা হয়েছে। ওখানে সিটিং অ্যালোকেশনও মোটামুটি করা হয়েছে ওখানে, মানে ছোটর ওপরই 200 স্কোয়ার ফুটে গৌরীবাড়ি। হ্যাঁ, একদম পরেশনাথ মন্দিরের ওইখানে। আর এটা 2 বছর 2.5 বছর হতে যাচ্ছে। হ্যাঁ, এটা তো আছে, কিন্তু আমরা অনেক মানে এসে এরকম বন্ধ ছিল। বন্ধ অনলি ফর মঙ্গলবার বন্ধ থাকে, তাছাড়া প্রতিদিনই খোলা থাকে। কটা থেকে কটা? মোটামুটি 3টে থেকে স্টার্ট হয়ে যায়, আর এই রাত্রি 10টা অবধি। ঠিক আছে। মানে আমরা একটা ইউটিউব চ্যানেল করি, তো তোমাদেরকে একটু কোশ্চেন করবো, তোমরা যদি অ্যান্সার করবে, যদি কমফোর্টেবল হও তাহলে করবো। করবে? কিছু না, জাস্ট নরমাল একটা কোশ্চেন করবো, তোমাদের যা মত সেটা জাস্ট বলবে ভিডিও। বুঝলে তো? জার্নি উইথ এনার বলে ইউটিউবে সার্চ করবে, তো জার্নি উইথ এনার। হ্যাঁ,
তোমার নাম ফার্স্টে জিজ্ঞাসা করে নি। গৌর বসাক। গৌর বসাক। গৌর বসাক। আচ্ছা আচ্ছা, তো আমাদের আজকে টপিকটা তাহলে বলে দিই কি নিয়ে। তো আমরা ভিডিওটা করছি হচ্ছে তোমার মানে ছেলে আছে না মেয়ে? আনম্যারিড। আচ্ছা আচ্ছা, তাহলে এইখানে তিনজনই কিন্তু আনম্যারিড আছে, তাহলে তো কিছু হবে না। তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের মতটা কি? মানে আমরা ধরো পরে এরকম চাইলাম কাজ করতে, যদি তোমাদের এরকম এখন যে আর্থসামাজিক অবস্থা, এখন মেয়েদের ছেলেদের সাথে সাথে মেয়েদেরও কাজে বেরোনো উচিত। মানে সেটা মানে তোমাদের ছেলের বউ কাজ করতে চাই দুটো দিনে তো আত্মনির্ভর হবো, সবার ইচ্ছা আত্মনির্ভর সবার উচিত। এখন যা পরিস্থিতি একার পক্ষে সম্ভব না, আত্মনির্ভর হবো সবার উচিত। আত্মনির্ভর না হলে হয় না। আমার বউ বলে কাজ করতে পাঠাবো না, বা সে যদি অলরেডি জব করে বা আফটার ম্যারেডের পরও যদি সে জব পায় ভালো করতে পারে, কোনো অসুবিধা নেই। আগেকার দিনের হবে না, এখন যা পরিস্থিতি মানে সামাজিক অবস্থা বা এখনকার কাজ করতেই হবে। ডিপেন্ডেবল মেয়েদের ক্ষেত্রে ডিপেন্ডেবল হওয়া খুব একান্তই জরুরি। আমরা এতক্ষণে অনেকজনেরই কথা শুনলাম, সবার মতামতগুলো শুনলাম। আমরা কিন্তু সবারই পার্সপেক্টিভ তুলে ধরেছি। আজকাল মানে আমাদের মতন যারা মেয়েরা, তারপরে একটু মিড এজ, তারপরে একটু কম বয়সী, তো সবাই মোটামুটি বলছে যে মেয়েদের কাজ করা উচিত। আমরা যে আজকে রেসপন্স গুলো পেলাম সেখান থেকে তো মানে পজিটিভটাই আমাদের মনে হলো, সবাই মোটামুটি পজিটিভই রেসপন্স করেছে আমাদেরকে। তো আমরাও এটাই চেয়েছিলাম যে পজিটিভ হোক। অবশ্যই আমরা দুজনেই আমরা দুজনেই মেয়ে, তো আমরা চাইবো যে সবাই পজিটিভই বলুক। আর সবার যাদের ভিডিও নিয়েছি তো সবাই পজিটিভই বলেছে। তার মধ্যে একজন হার্ডলি বললো যে না ভিডিওটা করবো না, তো সেটা তার পার্সোনাল ব্যাপার হতেই পারে। তো খুব ভালো লাগলো। আর আশা করি যেন আমাদের এরকম ভাবে মানে আমরা আরো এগিয়ে যেতে পারি, আর আমাদের মতন আরো যারা মেয়েরা আছে আরো আমরা এগিয়ে যেতে পারি, এটাই মানে তুলে ধরলাম। মানে আমরা সাপোর্ট করছি যে ওরা পজিটিভ দিচ্ছে, মানে ওরা চায় যে মেয়েরা আজকালকার ডেটে কাজ করুক। আমরা নিজেরাই চাই, তাই না? হ্যাঁ একদম, আমরা নিজেরাই চাই যে আমরা কাজ করি। কিন্তু এই যে যারা মানে যাদের থেকে আমরা পারসেপশনটা তাদের মিলাম, যে তাদের কি মতামত, তো তাদের মধ্যে কয়েকজন তো মানে জেনারেলি মানে যেরকম হচ্ছে কাকিমা, প্রথমে যে আন্টিটাকে আমরা পেয়েছিলাম, তো উনি তো সত্যি মানে শুনে আমাদের খুবই খারাপ লাগলো। মানে ওনার ছেলে যেটা বলেছে যে একদমই হেল্প করে না, উনি পুরো কাজ করে। তো উনি তো চাইবেই যে আমরা আমাদের মতো মেয়েরা বা আমরা কাজ করি, সবসময় নিজের পায়ে দাঁড়াই। এগুলো ডিপেন্ড করে, যেমন কি আজকালকার যারা ছেলেরা, যেমন কি যারা মানে আমরা যে আজকালকার জেনারেশনের যে ছেলেগুলো, তারা কিন্তু মোটামুটি যারা পজিটিভ দিয়েছে, আমাদের মনে হলো তারা পজিটিভই দেবে। কারণ কি, কারণ তারা চাইবে যাতে তাদের উঠবি, যে তোমরা তো প্রথমে একজন যে বললো যে আমার উঠবি হবে তাদের মানে তার বাড়িতেও কথা বলার বা মানানোর চেষ্টা করব। শুনে সেটা সত্যি খুবই ভালো লাগলো যে না ও মানাবে, মানে এটা মানে খুবই অ্যাট্রাক্টিং। আমরা মেয়েরা কি চাই যে না আমাদের হয়ে কেউ লড়ুক। আজকের ডেটে এটা সত্যি পাওয়া যায় না যে আজ মানে আমাদের হয়ে কেউ লড়বে, ঠিক আছে, মানে আমাদের তো আমাদেরকেই করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেটা খুবই ভালো লাগলো। তো আজকের মতন আমরা ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। তোমাদের আশা করি সবার পার্সপেক্টিভ আলাদা হতে পারে কোনো জায়গায়। তোমাদের যদি কিছু বলার থাকে বা কিছু কমেন্ট করা থাকে, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। আমাদের যদি কোথাও ভুল হয়ে থাকে কিছু, তোমরা ওটাকে মানে বলতে পারো ওখানে কমেন্ট বক্সে আমাদেরকে। বা আমরা যদি এরকম এক্সপেরিমেন্ট আরো দেখতে চাও, সেটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের যদি এই সোশ্যাল এক্সপেরিমেন্টটা মানে মনে হয় যে কিছু ওদেরকে আর একটু শুধরানোর দরকার, বড়রা আছে ছোটরাও যারা আছে সবাই বলতে পারো, ওপেন প্ল্যাটফর্ম আছে, সবাই বলতে পারো। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই হয়তো এতক্ষণে করে দিয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব। তো চলো টাটা।